নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ যেহেতু মে দিবস, মহান শ্রম দিবস, তাই সেসব নিহত শ্রমিকদের শান্তি কামনা করে আমি একটি কবিতা বলব। কবি মাফিজুল ইসলামের কবিতা মহান মে দিবস। উদয় অস্ত খাটতেই হবে, নেই কোনো বিশ্রাম। অর্থলোলুপ পিপাসা ওদের বেড়ে যায় অবিরাম। এ বঞ্চনার শেষ তবে হবে, শ্রমিক পায় না ভেবে। মনের মধ্যে জমে ওঠে ক্ষোভ, প্রতিশোধ তারা নেবে। মুষ্টিবদ্ধ হাজারো হাতের গগনভেদী হুঙ্কার। ৮ ঘন্টায় কাজ শেষ হবে, মালিক হও হুঁশিয়ার। মালিক পক্ষ বন্দুক হাতে ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়ে। বুক চিতিয়ে দাঁড়ায় শ্রমিক, এক চুলো না নড়ে। বুলেট বৃদ্ধ শ্রমিকের জামা হয়ে গেল লালে লাল। সেই জামাটি লাল পতাকা, অম্লান চিরকাল। দুনিয়ার মজদুর এক হও স্লোগানে, বিপ্লবের সেই বীজ মন্ত্র পৌঁছলো কানে কানে। চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, বিশ্বের নানা দেশে রক্ত ঝরানো শ্রমিকের পথ রুশ বিপ্লবে মেশে। ১ মের আত্মত্যাগে শ্রমজীবী পেল শিক্ষা। শ্রমের মূল্য দিতেই হবে, এটা নয় প্রাণ ভিক্ষা। আর কিছুদিন পরে কবিপক্ষ, কবিগুরুর জন্মদিন। তাই কবি দীনেশ দত্তের কবিতা দিয়ে কবিকে প্রণাম জানাবো। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত ২৫শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার শরৎ, ২৫শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলো ঘরে যেন চারপাশে গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। কাব্যগ্রন্থের অন্তর্গত রবি ঠাকুরের কৃপণ কবিতাটা বলে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে।
মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবি ঠাকুরের পরে আমাদের যার কথা মনে আসে তিনি কবি নজরুল। চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্গত কবি নজরুলের লেখা গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তারাকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি। কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রমরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ের রাশি, আমার গানের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ে, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ছুমছুমি। ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের আর হৃদয়ের কেহ নয়। জানাই আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পালায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
সুকুমার রায়ের খাই খাই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা, কবিতা সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাঁচার মুখটি কেন ম্লান? দেখছো নাকি আমার সঙ্গে সবাই করে আড়ি, তাইতে আমার মেজাজ খেপা, মুখটি অমন হারি। তাও কি হয়, ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাও নিকো ভাই, শুধোনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেঁটা, চেঁচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিলে প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতো দেমাক দেখে মরি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি? এইগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, দেখলে আমি তফা খাটি অমনি 25-60। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ, নিখুঁত কেবল নিজে। মনের মতো সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাইতে তোমায় কেউ পৌঁছে না, তাইতে থাকো একা। এবারে ছড়াকার অরুণ সরকারের একটি মজার কবিতা, আসল রাজা। কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব মরা বাঘটা একে একে এলো দেখে, কেউ বলল আহা উহু, কেউ বলল রাজা গেছে। বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি, লাফিয়ে উঠল সিংহাসনে, ডাকলো হুক্কা হুয়া রবে, বলল সে রাজা হবে। ভালুক বলল এই বেয়ারব, ওখান থেকে নাম এখনই, রাজা হব ফের যদি তোর মুখে শুনি, একটি চরে অক্কা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলল ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে? আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায়না বলল হাসাস নেই আর, পিসি কোথায় ঠিক নেই তার, উনি এলেন পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বানর বলল ওরে হায়না, জুড়ে দিলি তুইও গয়না, জানিস তো তোকে কেউ চায় না, ভাগার দিয়ে লেংচে চলিস, রাজা হবি তুইও বলিস। আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুয়োর বলল বাদরামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি পেরিয়ে যাবে, আমায় বেশি ঘাঁটাস নেড়ে, আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায়, বন তোলপাড় হট্টগোলে, গো গ্যাঁ গ্যাঁ গো গ্যাঁ গ্যাঁ। বাঁদর তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস
রাজা হবি? শেয়ালকে দেখছিস কেউ? শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ? আর একজন যে এসে গেছে, এইসা জোয়ান ইয়া থাবা। কেউ বলল ওরে বাবা, কেউ বলল পালা পালা, কেউ বলল আন ফুলের মালা। এসে গেছে রাজা মশাই, সিংহাসনে এনে বসাই। আমাদের তো রাজা সাজা, বাঘই তো আসল রাজা। এবার একটি ভিন্ন স্বাদের অথবা ভিন্ন ধর্মের কবিতা বলি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। 1974 সালে এই উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাডেমি পুরস্কার পান। উলঙ্গ রাজা, সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারোর মনে সংস্কার, কারোর ভয়, কেউ বা নিজের বুদ্ধি বন্ধক রেখেছে অন্য মানুষের কাছে। কেউ পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতর শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই ভিড়ের ভেতর আমি আজ আর শিশুটিকে দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে অথবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া। শেষ একবারই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করো, রাজা তোর কাপড় কোথায়? চক্রবর্তীর লেখা কবিতা কল ঘরে চিলের কান্না। এখনো এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই। এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীবিহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলেন। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাস্যের বিদ্রুপে ভরে উঠল দিকপ্রহর। তখনও মরণে তুমি, দুই চক্ষু খোলাতে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাঁপটাচ্ছ টানা। কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা, ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে আস্তা করে কাপুরুষ
মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়? তাদের হাতে কি আমি অত্যাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল। তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রূপের মধ্যে নিক্ষেপ করেছিল সেদিন। গগন বিহারী চিল বৈদুর্যমণির তীব্র দাহনে খর উজ্জ্বল দুপুর বেলায় তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির গৃহস্থের 6x3 ফুট কলঘরের মধ্যে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আছড়েছ মেঝে। সারা রাত্রি আপন সাম্রাজ্য থেকে বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে, যন্ত্রণায় চিৎকার করেছ। অমন শুকনো ধারালো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল পাখি নয়, বিশ্ব চরাচর আজ ওই রাত্রে কলঘরের মধ্যে বন্দী হয়ে চিৎকার করছে। সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে যখন দরজা খুলে দেখি যে মেঝের ওপর তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আমার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অপুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত এক ছাপোষার কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর মানুষ হয়েছে, এবার মানুষ ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে। 4-4টে সৈন্য যারা তদারক করছিল, তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু গায়ের জামাটাকে নেবে? কি সুন্দর জামাটা, এক হোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বনে তোলা। বুঝিও মার তৈরি, কিন্তু এটা ছিঁড়ে তো 4 ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে, আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। জীবিত মানুষের মধ্যে কাঁদছে ঈশ্বর। আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সকলে গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না তখন বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত।
যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এই কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যদি প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, তাহলে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, ঈশ্বর মানুষকে বাঁচিয়ে দিলেন। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, এবার মানুষ ঈশ্বর হবে। এবারে একেবারে একটু ভিন্ন স্বাদের কবিতা। বাঁশির সুরে আর মাদলের বলে সাঁওতালি মেয়েদের প্রেম বিরহ আবেগ অনুরাগে গাথা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি গোলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভোলায়। দিনশেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইবিতে নে আজ রাতে, চাঁদ কোরালো মাঝরাতে। আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা। চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো। খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে? গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছ বলল, কোন ছেলে তোর কি করলো? মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো? ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে? কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে? এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে? রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে? এত মদ আকাশে, এত মদ বাতাসে। নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে জাত সরে যাও যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে? পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে,
এত আলো বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। দুর্গাকে পুজো করি, আরাধনা করি, কিন্তু এই মাটির পৃথিবীর প্রতিটি ঘরেই আছে দুর্গা। তারা নিজ কর্মে, নিজ দক্ষতায় এক একজন দুর্গা হয়ে উঠেছে। সেই রকমই একজন দুর্গার গল্প কবি মল্লিকা সেনগুপ্তের কবিতায় কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক, আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছিল ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে, মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যব্রতে, প্রত্নীব্রতে, ধ্বংসমুদ্রা, গৃহমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্ভী। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধী। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। রিতাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের আলী শহরের বিশিষ্ট শিল্পী এবং চিত্রগ্রাহক পরিতোষদাকে ডাকছি। পরিতোষদার হাত দিয়ে রিতার হাতে আমাদের ভালোবাসার উপহার তুলে দেব। পরিতোষ দাস রিতা কুণ্ডুর হাতে তুলে দিচ্ছেন আমাদের নিবেদন। এখন আমরা একটা 10 মিনিটের বিরতি দিচ্ছি। ঠিক 10 মিনিট বাদে আমাদের পরবর্তী অনুষ্ঠান, আজকের নাটক আবহমানের হারুন আর রশিদ শুরু হবে। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, ভালো থাকবেন। নমস্কার।